আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা সিএসএস কম্বিনেটর নিয়ে আলোচনা করব। আমাদের সিএসএস কম্বিনেটর 4 টাইপস। নাম্বার 1, Descendant Selector, Combinator that means selector, Child Selector, Adjacent Sibling Selector আর General Sibling Selector। তো এই 4 টাইপ সিলেক্টর কম্বিনেটর আমরা সিএসএস এ ইউজ করি। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। তো এট ফার্স্টে আমরা হেডিং ট্যাগ নিব। H2 এর মধ্যে লিখলাম, এটা হেডিং 1 দিলাম। তো এরপরে একটা ডিফ ট্যাগ নিব। ডিফ ট্যাগের মধ্যে দুইটা হেডিং ট্যাগ নিব। এটা দিলাম হেডিং 2 এন্ড এখানে এটা হেডিং 3 নিলাম। এখন এই ডিভ এর মধ্যে আমরা আরেকটা ট্যাগ নিব, সেকশন ট্যাগ নিব। সেকশন, এই সেকশন ট্যাগের মধ্যে আরেকটা হেডিং ট্যাগ নিব। এইটা দিলাম হেডিং 4। এখন আমরা ডিপ ট্যাগের শেষে আরো দুইটা হেডিং ট্যাগ নিব। হেডিং 5 এন্ড ডুপ্লিকেট করি, এইটা দিলাম হেডিং 6। সেভ করলাম। এখন আমরা রান করি। ওকে, 6 হেডিং ট্যাগ চলে আসছে। এটাকে ছোট করে নিই। এখন আমরা চাচ্ছি যে আমাদের সবগুলা H2 কে যদি আমরা একসাথে এর কালার বা যে কোনো ডিজাইন করতে চাই, তাহলে জাস্ট শুধু আমরা H2 লিখব। এর ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। এখন সবগুলাকে একবারে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট H2 লিখলাম। এবার রিলোড দিচ্ছি। দেখেন অল সবগুলা H2, এখানে যতগুলা আছে H2 সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। কিন্তু আমরা সবগুলা চাচ্ছি না, এই জন্যই আমরা আমাদের কম্বিনেটর ইউজ করি, যে আমাদের যখন যেটা প্রয়োজন আমরা এক্স্যাক্টলি ওইটাকে সিলেক্ট করে আমরা ডিজাইন করতে পারবো। এই জন্য কম্বিনেটর ইউজ করা হয়। তো আমরা চাচ্ছি যে ডিভের মধ্যে যে এই ডিভের মধ্যে যে H2 আছে, এই H2 দুটাকে আমরা এই হেডিং 2 এন্ড হেডিং 3 কে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব। তো এই জন্য জাস্ট শুধু এই ডিভ, এখানে ডিভ লিখে দিতে হবে। ডিভ H2 এর ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। দেখেন এই ডিভের মধ্যে যে দুইটা H2 আছে, এই দুইটাই শুধু ব্যাকগ্রাউন্ড কালার হবে 2 এন্ড 3। রিলোড দিচ্ছি। দেখেন 2 এন্ড 3 এন্ড 4 ও হচ্ছে, কারণ এটা H2 এর মধ্যে, এই ডিভের মধ্যে। দেখেন ডিভের মধ্যে 1 2 এই তিনটা আছে, এই জন্য এই তিনটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। এটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। এই ডিভের মধ্যে এক্স্যাক্টলি ডিভের মধ্যে যে কয়টা H2 আছে এই কয়টার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। ডিভের পরে যে ডিভের মধ্যে যতগুলা H2 আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। কিন্তু আমরা চাচ্ছি যে এই সিলেক্টরের মধ্যে, এই সেকশন ট্যাগের মধ্যে যে H2 আছে এটার আমরা কালার করতে চাচ্ছি না। তো আমরা বাকি যে দুইটা আছে এই দুইটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। জাস্ট এখানে দিতে হবে গ্রেটার দেন ডিফ গ্রেটার দেন H2। সেভ করলাম। এটাকে বলে চাইল্ড সিলেক্টর। তো আমরা রিলোড দিচ্ছি। দেখেন ডিভের মধ্যে যে দুইটা আছে, এই যে ডিভের মধ্যে যে দুইটা H2 আছে এই দুইটা 2 এন্ড 3 ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, কিন্তু এই সেকশনের মধ্যে যে H2 আছে এটার কিন্তু কালার চেঞ্জ করেনি। এখন আমরা চাচ্ছি যে এই ডিভের পরে যে আমাদের ইমিডিয়েট H2 আছে, এই যে ডিভ শেষ হয়েছে এই H2টা, এইটার এই হেডিং 5 এর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমাদেরকে জাস্ট শুধু
এখানে লিখতে হবে h2 ডিভ, এখানে প্লাস চিহ্ন, মানে এই ডিভ শেষ হওয়ার পরে যে h2 আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। h2 শেষ হওয়ার পরে আছে হেডিং 5। এবার আমরা রিলোড দিচ্ছি, এটা সেভ করেছি, সেভ করে নিই, সেভ করলাম। এবার দেখেন এই হেডিং 5 শুধু ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে, হেডিং 5 ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। এক্স্যাক্টলি আমরা যা চাই ঠিক তাই আমাদের এখানে আমরা করতে পারতেছি। এখন আমরা চাচ্ছি যে ডিভের পরে শুধু ওই একটা না, ডিভের পরে যতগুলা হেডিং ট্যাগ থাকবে সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। এখানে একটা দুটা তিনটা যতগুলাই হোক, আমরা আরেকটা নিচ্ছি হেডিং 7। এখন এই 5 6 7 তিনটারই ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড চাচ্ছি, তো সেট করলাম। তো এর জন্য আমরা যে এই যে ডি প্লাস h2 এইটা দেখলাম, এইটাকে বলে অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর, এটা 3rd নাম্বার কম্বিনেটর। এন্ড এরপরে আমরা জাস্ট এই ডিভের পরে তিনটা হেডিংকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি। এর জন্য জাস্ট একটা সাইন আছে, টিল সাইন বলে এটাকে, টিল, এটার মিনিং হচ্ছে TILED, টিল্ড সিম্বল। এটা আপনার কিবোর্ডের 1 এর পরে লেফট সাইডে দেখবেন শিফট চেপে আপনি এই সাইনটা দিতে পারবেন। এটাকে বলে টিল্ড সিম্বল। সেভ করলাম। এখন এই ডিভ এর পরে যতগুলো h2 আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার রেড করবে। এবার আমরা রিলোড দিচ্ছি, এই দেখেন তিনটা আমাদের ছিল, এই তিনটা ছিল হেডিং 5 6 7, তিনটার ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিয়েছে। এন্ড এই কম্বিনেটরকে বলা হয় আপনার জেনারেল সিবলিং সিলেক্টর। তো এই চারটা আমরা দেখলাম। তো কম্বিনেটর টোটাল 4 টাইপস, তো 4 টাইপসে আমরা দেখলাম। তো এই 4 টাইপস আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন যে প্র্যাকটিস করলে আপনি যখন আপনার যেখানে যে ডিজাইনটা লাগবে এক্স্যাক্টলি যে ট্যাগে আপনার যে ডিজাইন করবেন আপনি এক্স্যাক্টলি এই কম্বিনেটরের মাধ্যমে করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, না লাগলেও অন্তত কমেন্টস করে জানাবেন যে কি বুঝেন নাই, তাও আবার আপনাদের বুঝিয়ে নতুন করে ভিডিও ক্রিয়েট করব। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ, ভালো